এই যে পিকনিকে রান্না চলছে, বৃষ্টি গেছে চান করতে, আর আমাদের দুজন দর্শক দেখো বসে বসে দেখেই যাচ্ছে সিনেমা। এখন দিদি রান্না করছে ভেজ ডাল, গরম মশলা দিয়ে দিয়েছে কড়াইতে, গোটা গরম মশলা, আর ওই যে সব সবজি ভেজে নিয়েছে, ফুলকপি, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা আর কি এখন ই করে দেবে, কষিয়ে তারপরে দেবে, তাই তো? ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো পুরোপুরি সিদ্ধ করা হয়নি ডালটা, আর কি গোটা গোটা থাকবে, ভেজ ডাল তো তাই। একটা উনুন আবার দেখো আমাদের রান্না করতে করতে ওই উনুনটা ফেল হয়ে গেছে, উনুনটায় আগুন জ্বলছিল না, তাই আবার আর কি আর এক বাড়ি থেকে উনুন ধার করে নিয়ে আসলাম। যে পেঁয়াজ রসুন আদা বাটা দিচ্ছে, কষিয়ে নেবে, নিয়ে যত সবজি আগে কেটেছিল সেগুলো আলাদা করে ভেজে নিয়েছে ভেজ ডাল রান্নার জন্য। আর এই যে আমাদের দুই দর্শক বসে বসে সকাল থেকে দেখেই যাচ্ছে দিদির রান্না, ওদের সবজি সিদ্ধ হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, এখন ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওদের খেতে দিয়ে দেবো। আমরা তো পিকনিক করছি মানে 4টের সময় খাবো, তাই তো? পিকনিক হচ্ছে আমাদের, পিকনিক। বৃষ্টি কোথায় গেল? বৃষ্টি হয়নি এখনো, আয় বস ওখানে। হ্যাঁ, বৃষ্টি এখন চান দান করে এসছে, পম্বতুকে খেতে দেবে বৃষ্টি। এই যে মাংস রান্না হবে এখন, দিদি কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এদিকে পম্বতুর খাওয়ার টাইম হয়ে গেছে বলে পম্বতুকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। ওদের মাংস প্রেসারে যেহেতু সিদ্ধ করেছিলাম তাই ওদেরটা আগে দিয়ে দিলাম, ওগুলো তো আর পম্বতু খাবে না। আলুগুলো ভেজে নেবে, এখানে তোমাদের আমি মাংস রান্নাটা কিভাবে করে সেই মাংস রান্না দেখাবো। প্রথমে আলুগুলো ভেজে নেবে, আর মশলা নিয়েছে এইখানে পেঁয়াজ রসুন আদা বাটা, টমেটো বাটা, আর এইটা কি? ওটা মিক্সি ধোয়া জল, ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো গলিয়ে নেব। হ্যাঁ, আর এইটা হচ্ছে গিয়ে ধনে পাতা কুচিয়ে নিয়েছে, আর এই যে মাংস, এখানে মাংস হলুদ নুন আর হালকা তেল মাখিয়ে রেখেছে, আর এখানে সমস্ত গুঁড়ো মশলার প্যাকেটগুলো রয়েছে। ওই জলটার মধ্যে ওই গুঁড়ো মশলাগুলো আর কি মিশিয়ে নেব। আমাদের পিকনিক চলছে সকাল থেকে, বদ্দি ভাই আর ছদ্দি ভাই দুজনে মিলে পিকনিক করার ব্যবস্থাটা করলো, আর আমি ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। পম্বতু তো সঙ্গে ছিল, কিন্তু ওদের তো এগুলো খেতে দেবো না, তাই ওদের আলাদা করে খেতে দিয়ে দিলাম, ওরা আবার এখানে এসে বসবে। আলু ভাজা হয়ে গেলে তারপরে আর কি মশলাগুলো কষিয়ে তারপরেও মাংসটা দেবে। তোমাদের মাংস রান্না আজকে এখানে দেখাবো, তাই আর কি ভিডিওটা এখন শুরু করলাম। যে আলু ভেজে নিয়েছে, আর ওই যে কড়ার মধ্যে তেল গরম করে তারপরে ওই যে পেঁয়াজ রসুন আদা মশলা সব দিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন আদা আর জলের মধ্যে গুলিয়ে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিট মশলা সব দিয়ে দিয়েছে। দিয়ে এখন মশলাটা কষাবে, কষিয়ে তারপরে মাংসগুলো দেবে। মশলাটা কষিয়ে নিয়েছে, এবার এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দেবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, পিকনিক পিকনিক, আমরা পিকনিক করছি। আমরা পুকুর ধারে, আমরা এটা নদীর ধারে, এখন আমাদের কাছে এটা এখন পুকুর না, এটা এখন আমাদের কাছে হচ্ছে গিয়ে সমুদ্র। হ্যাঁ, সমুদ্র সৈকতে আমরা এখন পিকনিক করছি। বন্ধুরা তোমরা সবাই দেখো, দেখেছো আমরা কোথায় এসছি বলো তো পিকনিক করতে? দার্জিলিংয়ে এসছি। একটু বেশি হয়ে গেল, ছাড়ো। আমরা দার্জিলিংয়ে পিকনিক করতে এসছি। দেখো কাকটাও বললো হ্যাঁ, আমাদের খেতে দিচ্ছ না কেন এখনো? এই যে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুর ফুরফুর করে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে।
আজকে আমাদের চড়ুই ভাতি হচ্ছে, পিকনিক হচ্ছে আমাদের। এবার একটু নাড়িয়ে দেবে। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে। যেহেতু কাটে করছে, ও কাটে তো করে না, অভ্যেস নেই। এবার পিকনিক করছে বলে তাই ও বলছে আমি নিজে রান্না করব, তোমার করতে হবে না। তাই দেখো না কড়াইটা পুড়িয়ে ফেলছে, বুঝতে পারছে না, কমানো বাড়ানো যাচ্ছে না তো। হ্যাঁ, তাই আর কি ওই আলু ভাজার সময় কড়াই একদম পুড়িয়ে একদম লাল করে দিয়েছে ওই যে ওই সাইডটা। এখন কিন্তু মাংস পড়েনি, আলু ভাজার সময় ওই আলুগুলোকে পুড়িয়ে ফেলেছিল। আমি তাড়াতাড়ি আবার কাঠগুলো বার করে দিলাম, তারপরে বুঝলো যে এইভাবে করতে হয়। তাই ছেঁকা খেয়ে গেলাম। ছ্যাঁকা খেয়ে গেছে, কাটে করার অভ্যেস নেই তো না, আমরা তো কাটে করি না। নিজেই করতে পারছে না। একটা উনুন আমাদের এই দেখো বাদ হয়ে গেছে, জ্বলছে না। ঢাকা দিয়ে রাখি। আর এত ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। হ্যাঁ, পিকনিক মানে এরকমই তো, পোড়া নুন বেশি এরকমই তো খেতে হয়। পিকনিক মানেই তো ধোয়া ধোয়া গন্ধ হবে, হ্যাঁ। নুন পোড়া হবে, তারপরে কাঁচা কাঁচা থাকবে, তাহলেই না পিকনিক না। হ্যাঁ। তো সকাল থেকে সেই কথা বলেই যাচ্ছে। ওই এক প্রকার আগে সালেন্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবে এখন আর কি 2টো বাজে, 4টে তো বাজেনি। 2টো বাজেনি, 1:30 বাজে আর কি। তাহলে 4টে বলতে অনেক দেরি। এই যে আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, দর্শক দুজনের। এখন আমাদের এখনো হয়নি, ঢাকা তুলে এখন নাড়িয়ে দেবে। মাংস প্রায় হয়ে এসছে, কাঠের আগুনে রান্না হচ্ছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, হেবি সুন্দর সিদ্ধও হচ্ছে। দেখো কত সুন্দর কালার এসছে, আর গন্ধও যা বেরিয়েছে না, ধোয়ার গন্ধের সাথে পেঁয়াজ রসুনের গন্ধে পুরো মনে হচ্ছে যে আমরা কোন বাগানে এসে পিকনিক করতে বসেছি। বাগান তো আছেই আমাদের সামনে। জল দিয়ে দিল, এবার জল দিয়ে ঢেকে রাখবে। আগুনটা এদিকে আমি একটু চেক করে দেখি, হ্যাঁ ভালোই জ্বলছে, ওই যে আগুন দেখা যাচ্ছে। টকবক টকবক করে ফুটবে, তারপরে ওঠানোর সময় বাদ বাকি মশলা আবার দিয়ে দেবে। দেখ বললাম না এটাই হবে না, ঝোল বেরিয়ে গেছে। ওটাতে তাও আমি তুলতে পারবো, ওটাতে তুলতে। এই দেখো দুজনের খাওয়া হয়ে গেছে, এরা ভাবছে মানে আমাদের আবার হবে খাবার। ও খুঁজেই যাচ্ছে, মটরশুঁটি খুঁজছে। ওই ফুলকপি একটু একটু দানা দানা পড়ে আছে, ওগুলো খাবে। হ্যাঁ। ভুতু ঘুম পাচ্ছে, ভুতু বলছে কেন আমি এখানে এসেছি, আমি বেডে গিয়ে হ্যাঁ। ঘুমাবো। আর এই যে বৃষ্টি এসে চান করে এসে বসলো ওদের খেতে দিয়ে। এই, পিকনিক চলছে, রান্না চলছে। যে আমাদের তরকারি হয়ে এসছে, এখন এর মধ্যে গরম মশলা আর ধনে পাতা দেবে, দিয়ে দাও, দিলেই কমপ্লিট। এবার একটু ঢেকে রাখবে। তারপর আমি এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পম্বতু ঘুমিয়ে পড়েছে, অনেকটা বেলা হয়ে গেছে তো, 2:30টার কাছাকাছি বাজে, তাই ওদের শুয়ে ঘুমাতে দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে বসেই খাবো, পিকনিক মানে এখানে বসেই তো খেতে হবে, তাই তো? নাকি ঘরে বসে খাবি? ঘরে বসেই খাই চলো। ও ঘরে বসে খাবে, বাইরে বসে খাবো। সামান্য একটু ঘি দিয়ে দেবে, ব্যাস আমাদের রান্না কমপ্লিট। ও কাক বলছে এতে মাংস হচ্ছে, আমাদের কখন দেবে? ও বাবা মাছ লাফাচ্ছে ওইদিকে, আবার মাছটাকে ধরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দে। ব্যাস আমাদের পিকনিকের রান্না কমপ্লিট, এবার আমরা খেতে বসবো। আমাদের রান্না হয়ে গেছে, ভেজ ডাল আর মাংস, পিকনিক। এই যে এখন আমরা বসে পড়েছি, যেহেতু বাইরে পিকনিক হয়েছে। এই যে দেখো উনুন এখনও জ্বলছে, এখন আমরা খেয়ে নেব। ওরা দুজন আসনটায় বসেছে, আমি এই পিঁড়িটায় বসবো। পিকনিক হচ্ছে আমাদের, দেখো আমরা 3জনে মিলে পিকনিক করে ফেললাম।
আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।